নমো শ্রী লক্ষ্মী দেব্যাই। আজ আমরা আলোচনা করব এমন এক শুভ তিথি নিয়ে যেদিন মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরী স্বয়ং মর্তে অবতীর্ণ হন। সেই দিনটি হল ধনতেরস। এই দিনে যদি সঠিক নিয়ম, ব্রত ও টোটকা পালন করা যায় তাহলে সারা বছর ধরে থাকে ধন, স্বাস্থ্য ও সৌভাগ্যের আশীর্বাদ। ধনতেরস বা ধনত্রয়োদশী দীপাবলির প্রথম দিন। এই দিনটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে পড়ে। শাস্ত্রে বলা হয়েছে এই দিন ভগবান ধন্বন্তরী দেব সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হন, হাতে অমৃত ভাণ্ড নিয়ে। তাই এই দিনটি শুধু ধনলাভের নয়, বরং স্বাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর আশীর্বাদ লাভেরও দিন। এই দিনে মা লক্ষ্মী, কুবের দেবতা ও ধন্বন্তরী ভগবানের পূজা করলে ঘরে কখনোই দারিদ্রতা প্রবেশ করে না। ধনতেরসের দিন কিভাবে শুরু করবেন? সকালে উঠে স্নান ধ্যান করে ঘর পরিষ্কার করুন। জলের সাথে অল্প গঙ্গাজল মিশিয়ে ঘরের চারদিক ছিটিয়ে দিন। এতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়। এরপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জলে অর্ঘ্য দিন এবং এই মন্ত্রটি জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহ সূর্যায় নমঃ। এই মন্ত্রের জপে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়। এরপর আখড়া ধনতেরসের পূজা নিয়ম। ১. সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে পূজা শুরু করা শ্রেয়। ২. পূজার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন, সম্ভব হলে উত্তরমুখী হয়ে বসুন। ৩. একটি নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালান। ৪. মা লক্ষ্মী, ভগবান কুবের ও ধন্বন্তরী দেবের ছবি স্থাপন করুন। ৫. তাদের সামনে ধান, চাল, জল, পুষ্প, ধূপ, প্রদীপ ও নৈবেদ্য রাখুন। ধনতেরসের কেনাকাটা সংক্রান্ত নিয়ম। এই দিনে কিছু জিনিস কিনলে জীবনে সমৃদ্ধি আসে, আবার কিছু জিনিস একদমই কিনতে নেই। ধনতেরসে যা কিনতে শুভ: ১. সোনার বা রূপোর জিনিস, মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি পায়। ২. ব্রাশ বা পিতলের বাসন, ঘরে সৌভাগ্য আসে। ৩. নতুন ঝাড়ু, দারিদ্র্য দূর হয়। ৪. ধান, চাল বা শস্য, অন্নের অভাব থাকে না। ৫. ধনিয়া বীজ বা গোমূত্রে পরিষ্কার ঝাড়ু, মা লক্ষ্মীর আগমন ঘটায়। এক্স যা কিনবেন না: ১. কালো রঙের জিনিস। ২. লোহা বা স্টিলের সামগ্রী। ৩. ধারালো অস্ত্র বা ছুরি। ৪. পুরনো পোশাক। ৫. কোনো কিছু ধার বা ঋণ নেওয়া নিষিদ্ধ। ধনতেরসের টোটকা, বিশেষ উপায়। এই টোটকাগুলো করলে ঘরে স্থায়ী ধন, সমৃদ্ধি ও শান্তি নেমে আসে। পয়েন্ট ১. ধনলাভ টোটকা। সন্ধ্যাবেলায় ১৩টি প্রদীপ জ্বালিয়ে ঘরের প্রত্যেক কোণে রাখুন। প্রত্যেক প্রদীপের সামনে বলুন, মা লক্ষ্মী আমার ঘরে আগমন করুন। এই উপায়ে ঘরে সর্বদা অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। পয়েন্ট ২. রোগ মুক্তির টোটকা। ভগবান ধন্বন্তরীর মন্ত্র জপ করুন। ওম ধন্বন্তরায় নমঃ। এই মন্ত্র ১০৮ বার জপ করলে রোগ ব্যাধি দূরে থাকে, দীর্ঘায়ু লাভ হয়। পয়েন্ট ৩. কুবের আশীর্বাদের টোটকা। ধনতেরসের রাতে কুবেরের সামনে এক মুঠো চাল রেখে প্রার্থনা করুন, হে কুবের দেব, আমার সংসারে ধনের অভাব যেন না হয়। পরদিন সেই চালটি বাড়ির মন্দিরে রেখে দিন। পয়েন্ট ৪. ঝাড়ু টোটকা। নতুন ঝাড়ু কিনে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এটি দিয়ে প্রথম ঝাড় দেওয়ার সময় বলুন, দারিদ্র্য দূর হোক, সমৃদ্ধি আসুক। এটি অত্যন্ত শুভ বলে ধরা হয়। পয়েন্ট ৫. মাটির প্রদীপ টোটকা। ১৩টি প্রদীপ জ্বালিয়ে একটি প্রদীপ দক্ষিণ মুখে বাড়ির বাইরে রাখুন। এটি যমরাজকে অর্ঘ্য দেওয়ার প্রতীক, ফলে অকাল মৃত্যুর ভয় থাকে না। এবার ধনতেরসের বিশেষ ব্রত ও প্রার্থনা। এই দিনে যদি কেউ ধনত্রয়োদশী ব্রত পালন করেন তাহলে জীবনে ধন ও স্বাস্থ্য দুই বজায় থাকে। ব্রতের নিয়ম হল, দাঁড়িয়ে সকাল থেকে উপবাস রাখুন। সন্ধ্যার লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পূজা করুন। ব্রত কথা শ্রবণ করুন। রাতে পূজার পরে পরিবারের সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এবার ধনতেরস ব্রত কথা সংক্ষেপে। এক সময় এক রাজা ছিলেন হিমরাজ। তার পুত্রের জন্মের পর জ্যোতিষীরা বললেন, চতুর্দশ দিনে শাপদংশনে মৃত্যু হবে। রাজা চিন্তিত হলেন। সেই দিন তার পুত্রবধূ এক কৌশল করলেন। তিনি সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলেন, গয়না পরে সোনার মুদ্রা সাজিয়ে গান গেয়ে বসে রইলেন।
যমরাজ সাপ রূপে এলেও আলো ও সঙ্গীতে মুগ্ধ হয়ে ফিরে গেলেন সেই থেকেই ধনতেরসে প্রদীপ জ্বালানোর রীতি শুরু স্টার ঘরে ধন প্রবেশের কিছু গোপন টোটকা ১ ধনতেরসের রাতে দক্ষিণ দিকের জানালায় প্রদীপ রাখুন এতে নেতিবাচক শক্তি দূর হয় ২ ঘরের প্রধান দরজায় রঙলি বা আলপনা দিন লক্ষ্মী দেবীর পদচিহ্ন আঁকুন ৩ তুলসী গাছে প্রদীপ দিন এতে জীবনের সমস্ত বাধা দূর হয় ৪ ধনিয়ার বীজ লক্ষ্মী পূজায় ব্যবহার করে পরদিন লাগিয়ে দিন এটি সমৃদ্ধির প্রতীক ৫ ধন্বন্তরী দেবের সামনে তুলসী পাতা নিবেদন করুন তার আশীর্বাদে রোগ থেকে রক্ষা পাওয়া যায়